বলেন তো আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আর একটু জোরে নাম কি ছিল? আরো তিনটা প্রশ্ন করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো ফাতেমার গর্ভে জাস্ট দুইজন সন্তান এসেছে, দুইজনের নাম হাসান আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে দুইজন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, নারীর পরিচয় পাওয়া যায় তখন পুরুষের পকেট ফাঁকা থাকে। যখন পকেট খালি থাকলে দেখবেন যে যারা আই লাভ ইউ বলতো তারা বলে আই হেট ইউ। আর যখন পকেট ভর্তি টাকা দেখবেন তখন পর মানুষগুলো আপন হওয়ার রূপ ধারণ করে ফেলে। সবই টাকার খেলা, সবই স্বার্থের খেলা। টাকা থাকলে কয় আই লাভ ইউ, টাকা না থাকলে কয় হেট ইউ, ঠিক কিনা বলে? তো 3 দিন যাবত, 1 2 3 days, না আছে চাল, না আছে ডাল, না আছে ভাত। এত ক্ষুধা যে পেটে পাথর বাঁধলেও কষ্ট কমবে না। এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণায় বলছে, হে ফাতেমা, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, ফাতেমা যাও। এই মিডিয়ার ভাইরা, কথা হবে না, পেছনে কথা হবে না। এই বারবার কাউন্টার দিতে পারবো না, বারবার কাউন্টার দিতে আমি পারছি না, প্লিজ নিজ দায়িত্বে চুপ থাকবেন। যাও বাবার কাছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা যান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা যান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসেই দরজায় নক দিয়েছে, আব্বা যান। কিন্তু নবীর অভ্যেস ছিল, ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মা যান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মা যান? ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ডাক দিয়ে বলছে, আব্বা জান, কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত। আব্বা জান, আতিনি শাইআন, আমাকে খাবার দেন। মুরব্বী না যুবক? এইটা মুরব্বী, যাক, লেট হিম গো, যাক। মুরব্বী মানুষ যে 1 ঘন্টা বসে আছে, এটাই বড় পরিচয়। আসলে বগুড়ার মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করেন, এখন তো বাজে রাত 12টা, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত যদি ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। দিস ইজ দ্য পিপল অফ বগুড়া। এটাই বগুড়ার মানুষ। তো 1-2 জন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার বিশ্বাস, আমি আসিফ হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করব, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তো বলছে খাবার দরকার। আচ্ছা, এবার নবীজি ভাবছেন, এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি, বাট আম্মা জান, তোমাকে আমি 2টা শর্ত দিব।
এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে আব্বাজান আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে শিখাই দিয়ে যায়, যদিও বা এখানেই মুখস্থ করা সম্ভব নয়, বাট মিডিয়া ইজ হিয়ার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড হয়ে যাবে। এই 5 শব্দের দোয়া সবাই মুখস্থ করবেন, জাস্ট রিপিট আফটার মি। আমি বলবো, আশা রাখবো বগুড়ার সন্তান বীর পুরুষের সাউন্ডে আমাকে দোয়াগুলো শোনাবে। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সঙ্গে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বগুড়ার ভাইরা বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। আস্তে নয়, জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরার সন্তান হাসান আর হোসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইনও ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার 2 হাত ভরে পরকাল দিয়ে, আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত দিয়ে ফেরত আসি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে, আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো, নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে? আরে শ্বশুর লাগে। কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আ'তিনি শাইআন, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা, এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো
তো বাইক লাগবে কেন জামাই? যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো বাইক লাগবে, তো আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম যুবক ভাড়া, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বার থেকে 2 বার যাবেন, আপনার মান থাকবে ভালো। আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়, এটা ব্যক্তিত্বের পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে, আলী নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন 2টা। আগে বলেছিল কয়টা বকরি মনে আছে? আরে কথা কোন, কয়টা? এবার বলছে 5000। তোমাকে 5000 বকরি দিব আর 5 শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে, হে আল্লাহর রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহর রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনার, আরেকবার পড়ে শিখাই দিলেন। বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে, কি খবর, কে তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা আজকে যেই কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি, কি শিখেছো? 5 শব্দের দোয়া। আরে আমিও তাই শিখি, চলো আমরা আমল করা ট্রাই করি। 2 জন মিলে আমল করা ট্রাই করেছে, 3 দিন নয় 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে তাই না, এই যে বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অথবা 30-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বা যেন আমার কথা রাগ করবেন না, আব্বা আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায়, আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে, কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু তাই না? আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। মেরে দোস্ত, ওয়াক্ত हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল। আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে, আপনার আজহারি হুজুরের নাম শুনেছেন না? এই যে কথা কয়, নাম তো শুনেছেন। আরে আমি তো মাঝে মাঝেই বলি যে আজহারি ইজ নট আ আজহারি, আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। আপনি কাকে নিয়ে আসবেন? খেলোয়াড়, নায়ক, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, যত সেলিব্রিটি আছে বাংলাদেশে এক মাঠে নিয়ে আসেন, আজহারিকে আরেক মাঠে নিয়ে আসেন। আমি গ্যারান্টি দিতে পারবো আজহারির লোক তাদের চেয়ে 90 গুণ বেশি হবে। বলবেন হুজুর আপনি মনে অহংকার করলেন। না, অহংকার না, এটা আল্লাহর কোরআনের ক্ষমতা। সাইদি সাহেবের পরে আমরা আজহারি সাহেবকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে। এবং সাইদি হুজুর বগুড়ার মাটিতেই বলেছিলেন যে তোমরা সাইদিকে মারতে পারবা, বাট তোমরা আমাকে মারলে কি হবে, আমার মতো হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
বাতিল্লা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, বাট আল্লাহ বলছে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো ছিল, আছে, থাকবে। যারাই বাতিল পক্ষ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দিবে। তো আজহারি হুজুর প্রায় একটা কথা বলেন, মজা করেই বলেন যে বোনেরা স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন। স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা, সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শোনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার্ড দিবেন চলবে, বলবেন কিছুই দিব না হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড় ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলে? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট হাল ছাড়লে হবে না, ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও। আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনারা রাত 12টা বেজে পার রাগ করছেন, ওয়াজ শেষ করতে হবে। আমার দায়িত্ব কিন্তু শেষ, তবে আমি বিশ্বাস রাখি যদি ওয়াজ 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো বেশি হয়, আপনারা থাকবেন। একটু হাত তোলেন তো দেখি সবাই। ইনশাআল্লাহ না, আমি যা বলতে বলি আপনারা বলেন। সবাই একটা কাশি দেন দেখি। আপনাকে আল্লাহ দেখছেন, আমাকে ওয়াদা করতে হবে। বলেন সবাই হুজুর। এই মাঝে কে যায় রে বাবা, তোর বিয়ে হবে না রে বাবা? এই যে জুব্বা মনে হয় পড়ে আছে, এ হুজুর না মুরব্বী, প্লিজ কেউ যাবেন না, একটু কাশি দেন সবাই। আমাকে ওয়াদা করবেন সবাই। বলেন সবাই হুজুর। और भी जोर से হুজুর। আমরা আর একটু জোরে, আমরা বগুড়ার সুলপুর আপনাক ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে হাত দেখেন, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন যদি কেউ দোয়া না করে উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লাস্ট একটা হাদিস বলেই শেষ করবো, কারণ রাত বেশি করতে চাই না। বলেন তো, আমার নবীর তো মোট বউ 11টা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সবার থেকে উত্তর চাই। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার উত্তর চাই, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকের আবার 4 বিয়ে করার খুবই শখ। ভাই আমার 4টা বিয়ে জায়েজ, তবে তখনই জায়েজ যখন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষের 4 বিয়ে করার শখ সুন্নাহ থেকে নয়, তার ব্যক্তিগত শখের জন্য, ঠিক কিনা বলেন? আর আমার যেটা বিশ্বাস, আসলে মনের মতো মানুষ একটা হলেই চলে, 10টার কোনো প্রয়োজন হয় না যুবক ভাইরা, তাই না? কিন্তু খেয়াল করেন, নবীর সঙ্গে যখন, আচ্ছা একটা হাদিসের শুরুর অংশ বলি। এই হাদিসের শুরুর অংশ, খাদিজার প্রথম বিয়ে যখন হয়, প্রথম স্বামী হি ডায়েড, মারা গেল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেইন, দ্বিতীয় স্বামী আবার মারা গেল।
মায়েরা বুঝবে যার স্বামী মারা যায় তার মনে হয় যে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই, ঠিক কিনা বলে? আমি 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 বলতে খুব দুঃখ ফিল করছি, আমার ভাই আমার ডান পাশে আছে। বেশিরভাগ মেয়েরা তার নিজের মায়ের কুপরামর্শ শুনে তার সংসারটাকে ধূলিসাৎ করে রেখে দেয়, ঠিক কিনা বলে? আশ্চর্য কথা, প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। একটা মেয়ের জীবনে হারাবার আর কি বাকি থাকে ভাই? এবার খাদিজা বলছে, আল্লাহ আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু যদি তুমি আমাকে কোনোদিন কোনো একজন মুত্তাকি, পরহেজগার, ক্যারেক্টারফুল, চরিত্রবান যুবকের সন্ধান দাও, দেন আই উইল গেট ম্যারিড এগেন, তারপর আমি বিয়ে করব। একদিনের ঘটনা হাদিসে আসছে, খাদিজা ঘুমিয়েছেন তার বিছানায় ডান কাত হয়ে। ঠিক ফজরের পূর্ব মুহূর্ত, যখন তাহাজ্জুদের সময়। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সামিয়ানা, এর উপরে কি আছে? আকাশ। আরে ভয় নাই, এর উপরে কি আছে? আকাশে চাঁদ আছে না? আছে না নাই? আরে তোমাদের ঘরে নাই তা বুঝলাম, কিন্তু আকাশ যা তো আছে নাকি? উনি দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এত বেশি, চাঁদের আলো পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় নাই। উনি তাকিয়ে আছেন চাঁদের দিকে, এত সুন্দর চাঁদ জীবন আর কখনো তিনি দেখেন নাই। হঠাৎ করে দেখছে চাঁদটা আকাশ থেকে খাদিজার দিকে এমনে তেড়ে আসছে, তার বুকের উপরে পড়ে যাবে। খাদিজা এই চাঁদ ভেঙে পড়া দেখেই ঠাস করে কেঁপে উঠেছে। ঘুমিয়েছিল, চোখটা খুলে গিয়েছে। আরে আমি কি স্বপ্ন দেখলাম? এটা চাঁদ আমার উপর ভেঙে ভেঙে কেন পড়তেছে? কি দেখলাম স্বপ্নে? এটা সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হাদিসে আসছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, তার চাচা। চাচা, স্বপ্নে দেখলাম চাঁদ আমার উপরে ভেঙে পড়ছে, ব্যাখ্যা কি হবে? বলছে অপেক্ষা করো, একটু ওয়েট, তাওরাত আর ইনজিল খুলবো, ব্যাখ্যা দেখবো, তোমাকে বলবো। এটা আমার লাস্ট হাদিস, প্লিজ। আমরা পরিভাষায় বলি মাঝে মাঝে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, আর একটু জোরে, শেষ ভালো যার। লেট মি এক্সপ্লেইন। খাদিজা শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার প্রথম স্বামীও মারা গিয়েছে, সেকেন্ড স্বামীও মারা গিয়েছে, থার্ড স্বামীও মারা গিয়েছে, বা তোমার 4 নাম্বার স্বামী যে হবে সে কোনো সাধারণ মানুষ নয়, এই যুগের শেষ নবী হবে তোমার কলিজার টুকরার প্রাণ প্রিয় স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না? দিল মে লাড্ডু ফুট গয়া। হায় হায় হায়, আমার মতো একজন মেয়ের স্বামী হবে শেষ নবী। আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার। খাদিজার খুশি আর কে আটকায়? খুব খুশি, বাসায় ফিরে আসছে, খুব মজায় আছে, খুব মজা। তো দাসী এসে বলছে, খাদিজা একজন যুবকের সন্ধান পাওয়া গিয়েছে, যেই যুবক তার নাম কুড়িয়েছে আল আমিন বলে, বিশ্বস্ত যুবক। বিশ্বাস বড় দামি জিনিস, একবার ভেঙে গেলে আর কখনো ফিরে আসে না। আমি কি বলবো, আজকালকার মানুষের কথা এত সস্তা, 10টা বললে 9টায় কয় মিথ্যা। আপনি দেখবেন যে মাঝে মাঝে কিছু মানুষ এমন ভাবে অভিনয় করে, আমরা পুরুষ মানুষ খুব চালাক, জানি যে মিথ্যাবাদী এটা। ও আচ্ছা আচ্ছা, জানি নাম্বার 1 মিথ্যাবাদী, বাট অভিনয় করতে হবে, কারণ জীবনটার নাম হচ্ছে অভিনয়ের মঞ্চ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তো বলছে আল আমিন তার নাম? বলছে হ্যাঁ আল আমিন তার নাম। তবে একটা কথা যুবকদেরকে বলতে চাই, আমার নবীর কথা যেহেতু চলে আসছে, নবীকে দেখতে অসুন্দর না সুন্দর? এটা আমার মুখে কি, এই যে কথা কম নাই, এটা হটাই দিয়েছি জাস্ট টু শো মাই ফেস। আমার মুখে এটার নাম কি? ওকে, নাও ইটস পারফেক্ট। বলেন তো আমাকে দাড়ি রেখে, এই যে আমার মাশাআল্লাহ ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, আচ্ছা মাশাআল্লাহ আমার পাশে ওনার মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মুখে দাঁড়িয়ে আছে। এই আমাকে পাম্প করতে দেওয়া লাগবে না কিন্তু, যা বলবেন শুড বি ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা আমি যুবক ছেলে, আমার বয়স 30+ নয়, আন্ডার 30। আমি যদি চাইতাম দাড়ি ক্লিন শেভ করতে পারতাম নাকি পারতাম না? আরে কোন না, পারতাম কি পারতাম না? আচ্ছা আমি যে দাড়ি রেখে দিয়েছি, লম্বা লম্বা চাপ দাড়ি,
Am I looking unsmart? আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? আরে কতক্ষণ আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। আমার তো মনে হয় কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায়, বলে যে আপনাকে আমি বিয়ে করতে। আছে 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 আছে। তা আমি বলি কি, আমরা বগুড়ার সুলপুল, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা ভদ্র ঘরের সন্তান। আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে, ঠিক কিনা বলে? তো যেই পাত্রী বলবে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বলবেন আপু প্লিজ 1 মিনিট কথা বলবো, সাইডে আসেন। 1 মিনিট আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, জাস্ট একটু সাইডে আসেন। তা আপু যখন সাইডে আসবে, আপনি বলবেন যে আপনার কি সত্যি দাড়ি পছন্দ হচ্ছে না? সত্যি পছন্দ না, দাড়ি কাটলেই ভালো লাগবে। তা আপনি বলবেন যে আপু আমার মনে হয় যে আপনার মতো যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ হয় না, তাদের মতো মেয়ের জন্য সবচেয়ে বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া। এছাড়া কোনো অপশন আমাদের কারোর কাছে নেই। আর যেই মেয়ে আমার দাড়ির জন্য পছন্দ আমাকে করতে চায় না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা, সে আমার বাড়ির কোনো বউ হওয়ার যোগ্যতাই রাখে না, বগুড়ার ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলেন? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলেন? He was totally out of any kind of comparison, whether it's the fitness, whether it's the skin color, whether it's the status of the society. My beloved last messenger Muhammad sallallahu alaihi wasallam is totally out of any kind of comparison. আমার নবীর তুলনা পৃথিবীর কেউ হতে পারে না। আমার নবীর তুলনা আমার নবী নিজেই হতে পারে, ঠিক কিনা বলেন? বলছি তাই নাকি? আলামিন নাম ব্যবসা করা যাবে তো? বলছে ইয়েস করা যাবে, জাস্ট তাকে দাওয়াত দেন। নবীজি খাদিজার বাসায় আসছে, খেয়াল করেন। আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার? টিনের বাসা আছে? আরে আমাদের বাসা টিনের, হাত তুলুন না মিয়া। টিনের বাসা হাত নামা। ছাদের বাসা কার কার? একটু হাত তুলুন। আচ্ছা, হাত নামা। আচ্ছা, খেয়াল করবেন আমাদের বাসায়, এই কথা বলো না বাবুরা, আমি কথা বলছি তো, একটু সময় দাও। আমাদের বাসায় এক দরজা, এই হচ্ছে গেট, এই হচ্ছে রুম, তারপরে আর একটা রুম। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তো দেখবেন মাঝে মাঝে 2 রুমের মাঝে একটা জানালা থাকে, জানালা, উইন্ডো আছে না নাই? তো কি হয়, জানালা খুললে অপর রুমে কে আছে, কেমনে আছে দেখা যায়। তো হাদিসে আসছে নবীজি এসে জাস্ট এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশ পথের যেই বসার জায়গা, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর খাদিজা, অপেক্ষায় আছেন খাদিজা কখন আসবে। তো খাদিজা বলছে একটু দেখে নেই তো যুবকটা দেখতে কেমন। তো জানালা যেটা আছে, জানালা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? জানালা খুলেছেন, নবীর চেহারা যখনই দেখেছে, চাঁদ মাখা চেহারা, চাঁদের মতো চেহারা, খাদিজা জাস্ট দেখার সঙ্গে সঙ্গেই ফিল করেছেন এটাই আমার সেই শখের স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তবুও একটু সন্দেহ তো সবার মাঝে থেকেই যায়। তাই তিনি তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন হবেন। সেখানে আসছে নবীর হাইট হবে, হি উইল বি মিডিয়াম অফ হাইট, লম্বাও না বাটুও না, একদম মাঝারি গঠন। নবীর গায়ের রং কেমন হবে, কানা আজহারুল লাউন, নবীর গায়ের রং কালো নয়, আবার সাদা ফর্সা নয়, আবার মাঝারি রঙের নয় যে শ্যাম বর্ণ। আরে আমার নবীর গায়ের রং হবে লাবণ্যময় সুন্দর, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর হাতের তালু কেমন হবে? হাতের তালু হবে সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়ম। আমার নবীর চুলের কাটিং কেমন হবে? লম্বা চুলের কাটিং, বাবরি কাটিং। আমার নবীর বডির গঠন কেমন হবে? বুকটা হবে চওড়া,
পেটটা হবে চাপা। আর বাঙালি দে আর আউট অফ কন্ট্রোল। আরে বাঙালির ভুঁড়ি দেখলে আপনি হুজুর এই যে ওয়াজ করতেছি যে কোলাকুলি করলে কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। এই পেট ইয়া বড়। আর একটা কথা বলবো, আপনার বগুড়ায় হয়তো বা দেখবেন কিছু কিছু মোটকা ভ্যানে উঠলে মনে হয় এই যে ইন্না লিল্লাহ, এমন মোটার মোটা। আমার নবীজি মোটা নন, আবার চিকুনও নন। আমার নবীর গঠন দেখলেই মনে হবে একজন বীর পুরুষ বসে আছে। আল্লাহু আকবার। আরে যা যা পড়ে, যা যা দেখে, কাটায় কাটায়, বাক্যে বাক্যে নবীর সঙ্গে মিলে যায়। অ্যান্ড নাও শি ইজ কনফার্ম দ্যাট হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। বুঝে গেছে এটাই শেষ নবী। কিন্তু এটা শুধুমাত্র যুবকরা বুঝবা আর মেয়েরা বুঝবে। আমাদের যুবকদের মাঝে লজ্জা একটু কম। রাস্তায় মেয়ে পছন্দ হয়ে গেছে, বাপের নাম্বার হবে? আচ্ছা আপনার নাম্বারটা হবে? আচ্ছা নাম্বার না দিলে ফেসবুকটা আইডির নামটা বলা যাবে? লজ্জা কম আমাদের মাঝে। কিন্তু মেয়েদের মাঝে লজ্জা অনেক বেশি। আমরা যতটা সহজে প্রপোজ করতে পারি, এটা আমি বানিয়ে বলছি, এটা বাস্তবতা। যত সহজে আমরা প্রস্তাব করতে পারি তত সহজে মেয়েরা প্রস্তাব করতে পারে না, ঠিক কিনা বলে? খাদিজা চিন্তায় পড়ে গিয়েছে, প্রস্তাবটা আমি দিব কেমনে? আসছে ব্যবসা করতে। এখন তার একজন বান্দি ছিল, দাসী, তাকে ডাকছে। সে একটু এক্সপিরিয়েন্স, তার একটু অভিজ্ঞতা অনেক, তার বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি। বলছে আমার তো তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তা আমার আপনার হেল্প প্রয়োজন, যা লাগবে আপনি যা খেতে চান সব দিব। তো সেই মহিলা চালাক, বলছে খাদিজা একটু থামেন, এত বেশি তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আসছে ব্যবসা করতে, আগে দেন মূল সম্পদ, ব্যবসা করে ফিরে আসুক, তারপর দেখা যাবে। ব্যবসা করতে যেই সম্পদ নিয়ে গেছে, আমার নবী এতটা ট্রাস্টেড, এতটা বিশ্বস্ত, ওই সম্পদকে আরো কয়েক ডবল গুণ লাভ করে খাদিজার কাছে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রস্তাব কেমনে দিবে? তো দাসী বলছে আপনি একটু থামেন, বাসায় যাক, আগামীকাল আমি যাব প্রস্তাব নিয়ে। এই যুবক ভাইয়ের আব্বা যান, কান খাড়া করবেন। একদিন পর খাদিজার দাসী নবীর ঘরে আসছে প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষে। এসে কিন্তু সব কথা বলে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকঠাক আছে সব? ওকে, সব পারফেক্ট। হঠাৎ আপনি আসলেন যে, কি ব্যাপার? এমনি আসছি, ওরকম কোনো কাজ নাই। আচ্ছা মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? আচ্ছা তোমার তো মাশাআল্লাহ বয়স হচ্ছে 25 years old, 25 বছর, বাট ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? তুমি বিয়ে করো না কেন বাবা? কি সমস্যা? ওই সমস্যা তোমারও, ওই সমস্যা আমাদের সবার। আমি তো বিয়ে করতে চাই, বাট পকেটটা হচ্ছে ফাঁকা। ভুল বললাম না ঠিক বললাম? বলে আরে আজকালকার যুবকদের পকেট ভর্তি থাকলে 20 বছর নয় 16 বছরে বিয়ে হয়ে যাবে। এবার দাসী বুঝে গেছে যে পয়েন্ট আমি পেয়ে গিয়েছি, টাকা নাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ার ইয়ে তো কোই প্রবলেমই নেই, এটা কোনো ব্যাপার না, টাকা নাই। আরে তোমার কাছে আমি এমন একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি, যেই মেয়েকে বিয়ে করলে, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন, অ্যান্ড লুক অ্যাট মাই ফিঙ্গার্স, আমার আঙ্গুল খেয়াল করবেন। যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে কাপড় চোপড় দেওয়া লাগবে না, আরে যেই মেয়েকে বিয়ে করলে খাবারও দেওয়া লাগবে না, আরে যেই মেয়ে করলে ব্যবসা তোমাকে নিজে থেকে করতে পারবে, সেই তোমাকে ব্যবসা করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। নবীজি বলছে আর ইয়ে কোন হ্যাঁ, এরকম মেয়ে কি আদৌ পাওয়া সম্ভব? এটা অসম্ভব। আপনি মজা করতেছেন আমার সাথে? আরে জানতো এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই। আরে আছে, বাসমুহা, নাম কি? বলছে ইসমুহা খাদিজা। আরে নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করে। কিন্তু সমস্যা কোথায়? বাস্তবতা হচ্ছে এইরকম যে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কিন্তু গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চায় না। কথা অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলো। নবীজি হচ্ছে আরে আমি কোথাকার কোন ফকির গরিব মানুষ, আর সে হচ্ছে এত টাকার মালিক। হাউ ক্যান আই প্রপোজ হার? আমি কেমনে প্রস্তাবটা দেই? নবীর পথকে সহজ করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু নবীর বুদ্ধিমত্তা দেখেন। নবী চাইলে কিন্তু দেখেন আমার দিকে রিয়াকশন, আমি একটু অভিনয় করবো এখন, অভিনয়, এটা জায়েজ, না জায়েজ কিছু না। তো বলছে যে খাদিজা, খাদিজা, আর আমি এখনো রাজি আছি। না,
পুরুষ মানুষ যদি সহজে পটে যায় তার দাম থাকে না। মনে রাখবেন, যে জিনিসটা খুব দ্রুত পাওয়া যায় তার মূল্য মানুষ দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর যে জিনিসটা খুবই 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 রেয়ার, সহজে পাওয়া যায় না, ব্যক্তিত্ব অনেক শক্ত, তার দাম সমাজে মানুষ দিতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি বলছে, ও আচ্ছা আচ্ছা, অ্যাটিটিউড দেখেন। ও আচ্ছা, খাদিজা ওই যে যেই মহিলা ব্যবসা করে ওই মহিলা, তাই না? ও আচ্ছা, ঠিক আছে। বাট দিলের খবর জানে একজন, তিনি কে? দিলে তো লাড্ডু অলরেডি ফুটে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান, আমি কালকে আসবো। আমার চাচা আছে, চাচার নাম কি যেন বলেন তো? নবীর চাচার নাম কি যেন? চাচাকে নিয়ে আসবো, আপনি যান। আবু তালেবকে নিয়ে তার পরের দিন আসছে। খাদিজা কিন্তু ভয়ে ভয়ে আছে, যদি একবার না বলে দেয় তো তোমার সম্মান যাবে। এখন আবু তালেব এসে বলছে, খাদিজা আপনি বসান, মোহাম্মদ তুমিও বসো, দাসী আপনিও বসান। এবার আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, খাদিজা একটা কথা বলতে চাই, আমার ভাতিজা একজন গরিব ছেলে, টাকা নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, কিছু নাই, বাট আমি তার চাচা হয়ে বলছি, আপনার সুবহানাল্লাহ আসতে বললে কিন্তু আমি রাগ করবো, জাস্ট শুনবেন, তারপর সুবহানাল্লাহ পড়বেন। আবু তালেব মুসলমান নন, কালেমা পড়েন নাই, বাট তিনি সাক্ষ্য দিচ্ছেন আমার ভাতিজা গরিব হতে পারে, বাট পুরো মক্কা আর মদিনায়, আরব বিশ্বে আমার ভাতিজার মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক সেখানে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। খাদিজা আপনি বিয়ে করলে টাকাও পাবেন না, গাড়িও পাবেন না, মোহরও পাবেন না, আপনি কি রাজি আছেন? খাদিজার বক্তব্য শুনলেন, খাদিজা দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলছে, মুহাম্মদের থেকে আমার টাকা পয়সার কোনো আশা নাই, আমার লাগবে চরিত্রের সন্ধান, আমার লাগবে বিশ্বাসের সন্ধান। আরে প্রত্যেকটা মেয়ে যদি টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করতে চায়, আমার মনে হয় এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। বলছে আমি শুধুমাত্র সম্মান চাই, চরিত্র চাই, বাস। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, সব ডান। তো বলছে বিয়ে কি এখনই হয়ে যাবে? খাদিজা বলছে এখনই হলে এখনই আমি রাজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার হাদিসটা এখনই শেষ হবে, জাস্ট এই 1 মিনিট খুব কান দিবেন। আবু তালেব বলছে, খাদিজা আমি কি দিব আপনাকে মোহর হিসেবে? না আছে টাকা, না আছে বাড়ি, কিছুই নাই, তবে মোহর হিসেবে আপনাকে আমি 20টা উট দিতে চাই, 20টা উট। কিন্তু বগুড়ার ভাই, বিয়ের পরে একটা অলিমা আছে না, মেয়ে পক্ষ খাবে, ছেলে পক্ষ খাবে, আর আজকালকার যুগে ছেলে পক্ষকে শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা কথা বলেছেন যে মেয়ে যখন বিয়ে হয় বাপ তার পুরো কলিজা তার ওই ছেলেকে দিয়ে দেয়। কিন্তু আজকালকার ছেলেরা এতটা বেলাজ্জা, নির্লজ্জ, যখন বর পক্ষ হয়ে আসে, এটা বর পক্ষ নয়, শয়তানের পক্ষ যুবক ভাড়া, ঠিক কিনা বলে? তো বলছে ওলিমা হিসেবে কি খাওয়ানো যায়, চিন্তায় পড়ে গিয়েছে। তো থাক, খাদিজা বলছে আপনারা যে আমাকে 20টা উট মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য এখন জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়ে গেল, নিকাহ সব কবুল, এবার আসছে বাসর রাত। লজ্জা কিসের রে ভাই? বাসর রাত আছে না বিয়েতে নাকি? ও তোমাদের নাই মনে হয়। আরে বিয়েতে বাসর রাত আছে না নাই? এটা আমার হাদিসের শেষাংশ। নবীজি আসছেন বাসর ঘরে, খাদিজা আগের থেকেই বসে আছে। নবীজি এসেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, এটা হচ্ছে খাট। নবীজি খাদিজার বাসায় আসছে, খেয়াল করেন। আচ্ছা আপনাদের টিনের বাসা কার কার? টিনের বাসা আছে? আরে আমাদের বাসা টিনের, হাত তুলুন না মিয়া। টিনের বাসা হাত নামা। ছাদের বাসা কার কার? একটু হাত তুলুন। আচ্ছা হাত নামা। আচ্ছা খেয়াল করবেন, আমাদের বাসায়, এই কথা বলো না বাবুরা, আমি কথা বলছি তো, একটু সময় দাও। আমাদের বাসায় এক দরজা, এই হচ্ছে গেট, এই হচ্ছে রুম, তারপরে আর একটা রুম। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তো দেখবেন মাঝে মাঝে 2 রুমের মাঝে একটা জানালা থাকে, জানালা, উইন্ডো আছে না নাই? তো কি হয়, জানালা খুললে অপর রুমে কে আছে, কেমনে আছে দেখা যায়। তো হাদিসে আসছে নবীজি এসে জাস্ট এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশ পথের যেই বসার জায়গা,
হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর খাদিজা, অপেক্ষায় আছেন খাদিজা কখন আসবে। তো খাদিজা বলছে একটু দেখে নেই তো যুবকটা দেখতে কেমন। তো জানালা যেটা আছে, জানালা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? জানালা খুলেছেন, নবীর চেহারা যখনই দেখেছে, চাঁদ মাখা চেহারা, চাঁদের মতো চেহারা, খাদিজা জাস্ট দেখার সঙ্গে সঙ্গেই ফিল করেছেন এটাই আমার সেই শখের স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তবুও একটু সন্দেহ তো সবার মাঝে থেকেই যায়। তাই তিনি তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন হবেন। সেখানে আসছে নবীর হাইট হবে, হি উইল বি মিডিয়াম অফ হাইট, লম্বাও না পাঠুও না, একদম মাঝারি গঠন। নবীর গায়ের রং কেমন হবে, কানা আজহারুল লাউন, নবীর গায়ের রং কালো নয়, আবার সাদা ফর্সা নয়, আবার মাঝারি রঙের নয় যে শ্যামবর্ণ। আরে আমার নবীর গায়ের রং হবে লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর হাতের তালু কেমন হবে? হাতের তালু হবে সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়ম। আমার নবীর চুলের কাটিং কেমন হবে? লম্বা চুলের কাটিং, বাবরি কাটিং। আমার নবীর বডির গঠন কেমন হবে? বুকটা হবে চওড়া, পেটটা হবে চাপা। আর বাঙালি, দে আর আউট অফ কন্ট্রোল। আরে বাঙালির ভুঁড়ি দেখলে আপনি হুজুর এই যে ওয়াজ করতেছি, যে কোলাকুলি করলে কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। এই পেট ইয়া বড়। আর একটা কথা বলবো, আপনার বগুড়ায় হয়তো বা দেখবেন কিছু কিছু মোটকা ভ্যানে উঠলে মনে হয় এই যে ইন্না লিল্লাহ, এমন মোটার মোটা। আমার নবীজি মোটা নন, আবার চিকুনো নন। আমার নবীর গঠন দেখলেই মনে হবে একজন বীর পুরুষ বসে আছে। আল্লাহু আকবার। আরে যা যা পড়ে, যা যা দেখে, কাটায় কাটায়, বাক্যে বাক্যে নবীর সঙ্গে মিলে যায়। অ্যান্ড নাও শি ইজ কনফার্ম দ্যাট হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। বুঝে গেছে এটাই শেষ নবী। কিন্তু এটা শুধুমাত্র যুবকরা বুঝবা আর মেয়েরা বুঝবে। আমাদের যুবকদের মাঝে লজ্জা একটু কম। রাস্তায় মেয়ে পছন্দ হয়ে গেছে, বাপের নাম্বার হবে? আচ্ছা, আপনার নাম্বারটা হবে? আচ্ছা, নাম্বার না দিলে ফেসবুকটা, আইডির নামটা বলা যাবে? লজ্জা কম আমাদের মাঝে। কিন্তু মেয়েদের মাঝে লজ্জা অনেক বেশি। আমরা যতটা সহজে প্রপোজ করতে পারি, এটা আমি বানিয়ে বলছি, এটা বাস্তবতা। যত সহজে আমরা প্রস্তাব করতে পারি, তত সহজে মেয়েরা প্রস্তাব করতে পারে না। ঠিক কিনা বলে? খাদিজা চিন্তায় পড়ে গিয়েছে, প্রস্তাবটা আমি দিব কেমনে? আসছে ব্যবসা করতে। এখন তার একজন বান্দি ছিল, দাসী, তাকে ডাকছে। সে একটু এক্সপিরিয়েন্স, তার একটু অভিজ্ঞতা অনেক, তার বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি। বলছে আমার তো তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তা আমার আপনার হেল্প প্রয়োজন, যা লাগবে আপনি যা খেতে চান সব দিব। তো সেই মহিলা চালাক, বলছে খাদিজা একটু থামেন, এত বেশি তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আসছে ব্যবসা করতে, আগে দেন মূল সম্পদ, ব্যবসা করে ফিরে আসুক, তারপর দেখা যাবে। ব্যবসা করতে যেই সম্পদ নিয়ে গেছে, আমার নবী এতটা ট্রাস্টেড, এতটা বিশ্বস্ত, ওই সম্পদকে আরো কয়েক ডবল গুণ লাভ করে খাদিজার কাছে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রস্তাব কেমনে দিবে? তো দাসী বলছে আপনি একটু থামেন, বাসায় যাক, আগামীকাল আমি যাব প্রস্তাব নিয়ে। এই যুবক ভাইয়ের আব্বা যান, কান খাড়া করবেন। একদিন পর খাদিজার দাসী নবীর ঘরে আসছে প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষে। এসে কিন্তু সব কথা বলে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকঠাক আছে সব? ওকে, সব পারফেক্ট। হঠাৎ আপনি আসলেন যে, কি ব্যাপার? এমনি আসছি, ওরকম কোনো কাজ নাই। আচ্ছা মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন, কি প্রশ্ন? আচ্ছা তোমার তো মাশাআল্লাহ বয়স হচ্ছে 25 years old, 25 বছর, বাট ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? তুমি বিয়ে করো না কেন বাবা? কি সমস্যা? ওই সমস্যা তোমারও, ওই সমস্যা আমাদের সবার। আমি তো বিয়ে করতে চাই, বাট পকেটটা হচ্ছে ফাঁকা। ভুল বললাম না ঠিক বললাম? বলে। আরে আজকালকার যুবকদের পকেট ভর্তি থাকলে 20 বছর নয়, 16 বছরেই বিয়ে হয়ে যাবে। এবার দাসী বুঝে গেছে যে পয়েন্ট আমি পেয়ে গিয়েছি, টাকা নাই। ও আচ্ছা আচ্ছা ইয়ার, ইয়ে তো কোই প্রবলেম হি নেই।
এটা কোনো ব্যাপার না, টাকা নাই। আরে তোমার কাছে আমি এমন একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি, যেই মেয়েকে বিয়ে করলে, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন, লুক অ্যাট মাই ফিঙ্গার্স, আমার আঙ্গুল খেয়াল করবেন, যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে কাপড় চোপড় দেওয়া লাগবে না, আরে যেই মেয়েকে বিয়ে করলে খাবারও দেওয়া লাগবে না, আরে যেই মেয়ে করলে ব্যবসা তোমাকে নিজে থেকে করতে পারবে, সেই তোমাকে ব্যবসা করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। নবীজি বলছে আর ইয়ে কোন হ্যাঁ, এরকম মেয়ে কি আদৌ পাওয়া সম্ভব? এটা অসম্ভব। আপনি মজা করতেছেন আমার সাথে? আরে জানতো এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই। আরে আছে, বাসমুহা, নাম কি? বলছে ইসমুহা খাদিজা। আরে নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করে, কিন্তু সমস্যা কোথায়? বাস্তবতা হচ্ছে এইরকম যে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কিন্তু গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চায় না। কথা অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলো। নবীজি হচ্ছে আরে আমি কোথাকার কোন ফকির গরিব মানুষ, আর সে হচ্ছে এত টাকার মালিক, হাউ ক্যান আই প্রপোজ হার? আমি কেমনে প্রস্তাবটা দেই? নবীর পথকে সহজ করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু নবীর বুদ্ধিমত্তা দেখেন, নবী চাইলে কিন্তু দেখেন আমার দিকে রিয়াকশন, আমি একটু অভিনয় করবো এখন, অভিনয়, এটা জায়েজ, না জায়েজ কিছু না। তো বলছে যে খাদিজা, খাদিজা, আর আমি এখনো রাজি আছি না। পুরুষ মানুষ যদি সহজে পটে যায় তার দাম থাকে না। মনে রাখবেন, যে জিনিসটা খুব দ্রুত পাওয়া যায় তার মূল্য মানুষ দিতে চায় না, ঠিক কিনা বলেন? আর যে জিনিসটা খুবই 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 রেয়ার, সহজে পাওয়া যায় না, ব্যক্তিত্ব অনেক শক্ত, তার দাম সমাজে মানুষ দিতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা, অ্যাটিটিউড দেখেন। ও আচ্ছা খাদিজা, ওই যে যেই মহিলা ব্যবসা করে ওই মহিলা, তাই না? ও আচ্ছা ঠিক আছে। বাট দিলের খবর জানে একজন, তিনি কে? দিলে তো লাড্ডু অলরেডি ফুটে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি কালকে আসবো। আমার চাচা আছে, চাচার নাম কি যেন বলেন তো? নবীর চাচার নাম কি যেন? চাচাকে নিয়ে আসবো, আপনি যান। আবু তালেবকে নিয়ে তার পরের দিন আসছে। খাদিজা কিন্তু ভয়ে ভয়ে আছে, যদি একবার না বলে দেয় তো তোমার সম্মান যাবে। এখন আবু তালেব এসে বলছে খাদিজা আপনি বসান, মুহাম্মদ তুমিও বসো, দাসী আপনিও বসান। এবার আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে খাদিজা একটা কথা বলতে চাই, আমার ভাতিজা একজন গরিব ছেলে, টাকা নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, কিছু নাই, বাট আমি তার চাচা হয়ে বলছি, আপনার সুবহানাল্লাহ আসতে বললে কিন্তু আমি রাগ করবো, জাস্ট শুনবেন তারপর সুবহানাল্লাহ পড়বেন। আবু তালেব মুসলমান নন, কালেমা পড়েন নাই, বাট তিনি সাক্ষ্য দিচ্ছেন আমার ভাতিজা গরিব হতে পারে, বাট পুরো মক্কা আর মদিনায় আরব বিশ্বে আমার ভাতিজার মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক সেখানে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। খাদিজা আপনি বিয়ে করলে টাকাও পাবেন না, গাড়িও পাবেন না, মোহরও পাবেন না, আপনি কি রাজি আছেন? খাদিজার বক্তব্য শুনলেন, খাদিজা দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলছে মুহাম্মদের থেকে আমার টাকা পয়সার কোনো আশা নাই, আমার লাগবে চরিত্রের সন্ধান, আমার লাগবে বিশ্বাসের সন্ধান। আরে প্রত্যেকটা মেয়ে যদি টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করতে চায়, আমার মনে হয় এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। বলছে আমি শুধুমাত্র সম্মান চাই, চরিত্র চাই, বাস। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, সব ডান। তো বলছে বিয়ে কি এখনই হয়ে যাবে? খাদিজা বলছে এখনই হলে এখনই আমি রাজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার হাদিসটা এখনই শেষ হবে, জাস্ট এই 1 মিনিট খুব কান দিবেন। আবু তালেব বলছে খাদিজা আমি কি দিব আপনাকে মোহর হিসেবে? না আছে টাকা, না আছে বাড়ি, কিছুই নাই, তবে মোহর হিসেবে আপনাকে আমি 20টা উট দিতে চাই, 20টা উট। কিন্তু বগুড়ার ভাই, বিয়ের পরে একটা অলিমা আছে না, মেয়ে পক্ষ খাবে, ছেলে পক্ষ খাবে, আর আজকালকার যুগে ছেলে পক্ষকে শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা কথা বলেছেন যে মেয়ে যখন বিয়ে হয় বাপ তার পুরো কলিজা তার ওই ছেলেকে দিয়ে দেয়, কিন্তু আজকালকার ছেলেরা এতটা বেলাজ্জা নির্লজ্জ, যখন বর পক্ষ হয়ে আসে, এটা বর পক্ষ নয়, শয়তানের পক্ষ যুবক ভাড়া, ঠিক কিনা বলে?
তো বলছে ওলিমা হিসেবে কি খাওয়ানো যায়, চিন্তায় পড়ে গিয়েছে। তো থাক, খাদিজা বলছে আপনারা যে আমাকে 20টা উট মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য এখন জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়ে গেল, নিকাহ সব কবুল। এবার আসছে বাসর রাত। লজ্জা কিসের রে ভাই? বাসর রাত আছে না বিয়েতে নাকি? ও তোমাদের নাই মনে হয়। আরে বিয়েতে বাসর রাত আছে না নাই? এটা আমার হাদিসের শেষাংশ। নবীজি আসছেন বাসর ঘরে, খাদিজা আগের থেকেই বসে আছে। নবীজি এসেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন, এটা হচ্ছে খাট আছে, নবীজি ডান দিকে এসে বসেছেন। উত্তর চাই, খাদিজা ডান দিকে না বাম দিকে? নবীজি ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কিন্তু বাসর রাত তো ভাই, কথা বলতে লজ্জা পায় মানুষ। নবীজি লজ্জায় চুপ করে মাথা নিচু করে বসে আছে। কিন্তু খাদিজার তো একটু অভিজ্ঞতা আছে। খাদিজা বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? নবীজি বলছে, এই তো গল্পের একটা সুযোগ পেয়ে গেছি। হ্যাঁ বলেন বলেন, কেমনে পেলেন, কিভাবে হইল? খাদিজা বলছে, আমার প্রথম স্বামী বিয়ে করেছি, মারা গেছে। সেকেন্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, আবার বিয়ে করেছি, আবার মারা গেছে। থার্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, দেন হি ডায়েড। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, সব স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাট আমি খাদিজা চরিত্রে একটা হারাম কলঙ্কের দাগ লাগতে দেই নাই। আজকালকার মেয়েদের ইজ্জতটা হচ্ছে কিছুটা টিস্যুর মতো হয়ে গিয়েছে, টিস্যুর মতো, যে যেমন করে মনে চায় তেমন করে ইউজ করে ছেড়ে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? যেই মেয়ের ইজ্জতের দাম তার কাছে নাই, সেই মেয়ের দাম পুরুষের কাছে 2 পয়সাই হতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছে, আমার যতই যাই হয়ে যাক, আমি হারামে যাই নাই, আমি নিজেকে ধৈর্যের সঙ্গে হালালে থেকেছি। আর এই ধৈর্যের বিনিময়ে আমার মতো একজন নারীকে, বিধবা যার স্বামী দুনিয়ায় নাই, আমার মতো একজন মহিলাকে আল্লাহ তাআলা শেষ নবীর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নয়, আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে প্রথম নবীর স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তো যাদের বিয়ে হচ্ছে না, शायद मेरी शादी नहीं होने वाला है, ऐसा कभी कभी लगता है मेरे दोस्त, लेकिन याद रखना वक्त जितना देर होगी अच्छा उतना जरूर मिलेगा इंशाअल्लाह। अरे যত অপেক্ষা করবা, বলো না সবর কা ফল হামেশা মিওয়া হোতা হ্যায়। আর ধৈর্যের ফল অলওয়েজ মিষ্টি হয়। হারামে যেও না, একা থাকো, হারালে থাকো, আর আল্লাহ তোমার জন্য খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর যেই মেয়েরা বিয়ে হচ্ছে না, স্বামী পাচ্ছেন না, মন মতো হচ্ছে না, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। আল্লাহ জব দেতা है तो চপ্পল ফাড় কে দেতা है। আল্লাহ যখন আপনাকে দিবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এত ভালো স্বামী পাইলাম কেমনে। আল্লাহ বলবে, আরে বান্দি তুই তো ধৈর্যশীল ছিলি, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোকে সবচেয়ে সুন্দর যুবক দান করেছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। অতএব সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। রাত বাজে 12:30, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি না। একটা ওয়াদা করবেন আমার সাথে, 2টা ওয়াদা বলেন সবাই। হুজুর, শেষ ভালো যা সব ভালো তার, তো একটু জোরে বললে ভালো হতো। হুজুর, এবার আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদা করব, ডাকেন সবাই আল্লাহকে, বলেন সবাই আল্লাহ, একটু দিল থেকে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, আমরা বগুড়ার সন্তান। কথাগুলো না আপনি জাস্ট আসিফ হুজুর বলছে বলতে হবে না, আসিফ হুজুর মাইন্ড করবে এরকম না, আপনি দিল থেকে বলেন। বলেন সবাই আল্লাহ, আজ থেকে আমার জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, আমি কখনো অভিযোগ করব। যত কষ্ট আসুক আমি সবর ধারণ সব সময় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, এটাই শেষ ওয়াদা। বলেন সবাই হুজুর, আজ এটা আরেকটু দিল থেকে হতে হবে। এইটা যদি আপনারা সত্যিই রাখেন আমার কথা, আজকের মাহফিল সফল, হুজুর সফল, কমিটি সফল, আমরা সবাই সফল।
বলেন সবাই আল্লাহ। আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, আবার আর কখনো, এই যে আমি যেমনি হাত দেখাবো ঠিক তেমনি ছাড়বো না। দিল থেকে দিল থেকে দিল থেকে, আরে আল্লাহ কবুল করতে পারে, বলুন সবাই ছাড়বো না। এবার সবাই মিলে বাঘের কণ্ঠে উচ্চ স্বরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুই 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। সেলফি তুলতে দোয়ার সময় কেউ আসবে না, আমি ওয়াদা করছি। আমি যখন দোয়া করে নেমে যাব হাতও মিলাবো, যদি সুযোগ পাই সেলফিও তুলবো, বাট দোয়ার সময় কেউ সামনে এসে মারামারি করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তোমরা আমার কলিজার টুকরা ভাই, দোয়ার জন্য একটু বসে পড়ো। এতক্ষণ বলি নাই কিন্তু এখন দোয়া করবো তাই বসতে বললাম। দেখেছেন কি ভদ্র বসে গেছে, বসে গেছে মাশাআল্লাহ। সিট ডাউন, টেক ইউর ওন সিট, বসে পড়া। এই যে কলিজারা একটু দোয়ার জন্য 2 মিনিট বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো। ইনশাআল্লাহ বগুড়ার সন্তানরা একদিন পুরো বাংলার মাটিতে নয় পুরো বিশ্বে ইতিহাস সৃষ্টি করে দেখায় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বগুড়ার সন্তানদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আর বিশেষ করে আমি আসিফ, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ইলম নাই, আমল নাই। আপনারা আমার মতো অধমকে দাওয়াত দিয়েছেন, আই এম ভেরি গ্ল্যাড, আই এম রিয়েলি গ্রেটফুল। আমি আপনাদের কাছে শুকরগুজার হচ্ছি, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আমি অধম যা বলেছি, আমার প্রিয় ভাই, প্রিয় স্যার, প্রিয় হুজুর গোলাম রাব্বানী হুজুর যা যা বলেছেন, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দোয়ার সময় আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কেউ উঠবে না। এই ছেলে, এই পাঞ্জাবিওয়ালা, দোয়া করে যাও, 2 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, এই বগুড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। শত শত হাজার হাজার যুবক ভাইয়ের, আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমি অধম কোরআন থেকে হাদিস থেকে জাস্ট একটা শব্দ সবর নিয়ে ওয়াজ করেছি আল্লাহ। কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর জীবন থেকে এক্সাম্পল দিয়েছি, মহিয়সী জান্নাতি নারীদের জীবন থেকে এক্সাম্পল দিয়েছি আল্লাহ। আমি অধমের কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে আল্লাহ। কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বগুড়ার জমিনে আমার যেই কলিজার টুকরা মুরব্বী আব্বা জানগুলো, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের পক্ষ হতে জনম দুঃখিনী আম্মাজান মারা গিয়েছে, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। আজকের এই মাহফিলে আব্বা যদি বেঁচে থাকতো আল্লাহ, অনেকে আব্বাকে নিয়ে ওয়াজ শুনতে আসতো, আম্মাকে নিয়ে ওয়াজ শুনতে আসতো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে অনেকে ওয়াজ শেষ করে বাসায় ফিরে যাবে, গিয়ে দেখবে মা তার জন্য অপেক্ষায় বসে আছে, আব্বা তার জন্য অপেক্ষায় বসে আছে আল্লাহ। আবার অনেকেই ফিরে যাবে যাদের জনম দুঃখিনী আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, মাথার উপরে বটগাছ আব্বা জানটাও কবরে চলে গিয়েছে আল্লাহ। যাদের পক্ষ হতে যাদের আম্মা জান, আব্বা জান, আত্মীয়স্বজন যারা বিদায় নিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য এই মসজিদ কমিটি, বিশেষ করে আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানী হুজুর দাওয়াত করেছেন। তিনি দাওয়াত না করলে হয়তো কখনো আশাই হতো না আল্লাহ। মেহেরবানি করে আমার প্রিয় ভাই খতিব সহ যেই সমস্ত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, এলাকার মায়েরা বোনেরা, যারা এই সহযোগিতার হাত বাড়িয়েছে, কেউ অর্থ দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ কষ্ট করে আল্লাহ, যারা যেমন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবার সহযোগিতার হাতকে তুমি তোমার
জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা দান করেছে, হয়তো অনেকে কম দান করেছে, অনেকে বেশি দান করেছে আল্লাহ, যারা যতটুকুই দান করেছে আল্লাহ সকলের দানকে তাদের আল্লাহ রাব্বুল আলামিন নেক উদ্দেশ্য ওয়াসিলাকে কবুল করে নেওয়ার তৌফিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা আমিন আমিন বলছি, অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের স্টেজে এই মাসলে কমিটি বৃন্দ বসে আছে আল্লাহ, সেক্রেটারি সাহেব রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরো মান্যগণ্য ব্যক্তি বড় বড় বসে রয়েছে আল্লাহ, তারা দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে কলিজার টুকরা আম্মা জানরা হাত তুলেছে আল্লাহ, বোনরা হাত তুলেছে, সবাইকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বিশেষ করে আমার গোলাম রাব্বানী হুজুর, তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার মানুষের বড় কপাল ভালো, ওনার মতো একজন যোগ্য খতিব পেয়েছে আল্লাহ, এমন যোগ্য খতিবকে তুমি প্রত্যেকটা মসজিদে মসজিদে দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই 12 এপ্রিল হয়ে গিয়েছে আল্লাহ, আজকে বিশাল বড় সমাবেশ হবে আল্লাহ, বিশাল বড়টা মিছিল হবে, ঢাকার জমিনে একটি ইতিহাস সৃষ্টি হবে আল্লাহ। এই ইতিহাসকে তুমি ওসিলা করে আমার গাজার ভাইদেরকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও আল্লাহ। আমার ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান ভাই মুসলমান বোনদেরকে তুমি পরিপূর্ণ মুক্তি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। রাত প্রায় 1টা বাজতে গিয়েছে আল্লাহ, সে 11 থেকে নিয়ে ওয়াজ শুরু হয়েছে আল্লাহ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমার মুরব্বীরা যুবক ভাইয়েরা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনেছে, আমার মায়েরা ধৈর্যের সাথে ওয়াজ শুনেছে আল্লাহ। আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে একসঙ্গে মেহমান হতে পেরেছি আল্লাহ, আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুড়ার ভাইরা আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ।